নমস্কার বন্ধুরা, আমি আজকে নিরামিষ কুমড়ো তরকারি রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। কুমড়োগুলো আমি ডুবো ডুবো কেটে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আলুটাও ডুবো ডুবো করে কেটে নিয়েছি। আর এদিকে একটা ভাজা মশলা আমি এটাকে গুঁড়ো করে নেবো। 1 চামচ মৌরি, জিরে হাফ চামচ, ধনে হাফ চামচ আর একটা শুকনো লঙ্কা। এদিকে ফোড়নে রাখবে 5 ফোড়ন। এদিকে বাটা হচ্ছে আদা, জিরে আর লাল কাঁচা লঙ্কা। আর একটু হিং লাগবে। আর এদিকে হচ্ছে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, স্বাদ মতো লবণ। আর এদিকে একটু মিষ্টি লাগবে। মশলা আমি ভেজে নেবো ভালো করে। এটাকে ঠান্ডা হয়ে করে ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো, যাতে পুড়ে না যায়। জিরে, ধনে, মৌরি আর একটা শুকনো লঙ্কা। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো। কড়াইতে দেবো সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো। কুমড়োটা আমি একটু লাল করে ভেজে নেব। কুমড়োটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দেবো সামান্য একটু হলুদ। নুন দেবো না, আমি হলুদ দিয়ে ভাজবো। ভালো করে ভাজতে হবে এটা কুমড়োটাকে। কুমড়োটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো। কড়াইতে দিলাম একটু সরষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দেবো 5 ফোড়ন। এবার দেবো কেটে রাখা আলু। আলুটা আমি কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। এগুলো আলুতে দেবো একটু সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে আলুটা আমি একটু ভাজা ভাজা করে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে অনেকটাই। এবার আমি দেবো হিং। এবার দেবো এই বাটা মশলাটা, আদা, জিরে আর কাঁচা লঙ্কা।
মশলাটার জলটা একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ। মশলাটা আমি গুঁড়ো রেখেছিলাম, মশলাটা আমি দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে আলুটা আমি কষিয়ে নেব। মশলার সাথে আলুটা আমার ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা কুমড়োগুলো। দিয়ে ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু, যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য একটু চিনি দিয়ে দেবো। এবার দেবো আলুটা ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, সেটা বুঝে সেভাবে লবণটা দিতে হবে। এবার দেবো জল, মশলার জলটা দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, যেহেতু কুমড়োটা আলুটা আমার ভালো করে ভাজা করেছি আমি, সেটা অল্প জল দিলাম। নিরামিষ কুমড়ো তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভাজা মশলাটা। জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা একসাথে যেটা গুঁড়ো করে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। যখন কষা কষা কুমড়ো তরকারিটা করতে হবে নিরামিষ, তাহলে খেতে ভালো লাগবে। রুটি, পরোটা, লুচির সাথে খুব ভালো লাগবে গরম। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে কুমড়োর নিরামিষ রেসিপি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পাশে রাখা বেল বাটনটা প্রেস করবেন। আমার ফেসবুক পেজটা ফলো করবেন।